আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রুকাইয়া সচিব। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে ইন্টারপোলকে এই অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাংবাদিকদের বলেন, রেড নোটিশ জারি করতে পুলিশের আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। ঢাকার পূর্বাচলে 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। অপর আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তারা। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করে, যা দুর্নীতি হিসাবে শাস্তিযোগ্য অপরাধ। এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। পথে গাজীমাঝি বাজার এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা মাহবুবুরকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার উপজেলার ভরিপাশা গ্রামের মাহবুবুর মেয়েকে নিয়ে কালীশুরি এসএ ইনস্টিটিউশনের কেন্দ্রে যাচ্ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউসুফ সংবাদ মাধ্যমকে বলেন, বাবা মারা গেলেও তাসফিয়া পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষে তার বাবার মৃত্যুর খবর দেওয়া হয়। সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের লাল গালিচা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার সকালে তার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনা ব্যবস্থা করেছিল, তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি উপদেষ্টা। এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলো রাখতে তিনি না করেছেন, তারপরও কেন এগুলো দেওয়া হয়েছে? প্রোটোকল করতে করতেই সময় শেষ, মেন কাজ করতে পারছো না। পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার ওই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। ইন্টার মিয়ামির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে লিওনেল মেসিকে নতুন চোখে দেখছেন হ্যাভিয়ের মাসচেরানো। তবে চেনা সেই মেসির ভেতরে আজও আছে একই তৃষ্ণা, একই প্রেরণা। আর তাই তো মাসচেরানোর ভাষ্যে মেসি হচ্ছেন এ দলের আত্মা। মাঠে তিনি যা করেন সেটা কেবল চাওয়া দিয়ে সম্ভব নয়, সেটার জন্য লাগে ক্ষমতা, আর সেই ক্ষমতাটাই তার মধ্যে সবচেয়ে বেশি। কানকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে এলএএফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে দারুণ জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তোলেন মেসি। ম্যাচের পর মাসচেরানো বলেন, তিনি মেসিকে 20 বছর ধরে চেনেন। এই বয়সেও সে শুধু নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্মের পথ দেখিয়ে চলেছে। এমনকি ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত সে খেলবে আর জিততে চাইবে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সচিব। ভালো থাকুন, সুস্থ থাকুন।